নির্বাচনই তো উঠে গেছে, তো কার কিসের প্রতিষ্ঠা দিবস কি হয়, তো হাজার হাজার প্রতিষ্ঠা দিবস আছে। তাহলে তো সারা বছর 365 দিনে 365টা প্রতিষ্ঠা দিবস পাওয়া যাবে। বন্ধ করে দেবে নাকি পড়াশোনা? কি ছাত্র পরিষদ আর সব যত অছাত্র, তো ছাত্র কোথায়? ওই মুমে পান কানমে দুল, এটা তো দুল ঝুলছে দুটো, মুয়ে পান আছে। আর ওই মাননীয়টা রাস্তা করে দিয়েছেন, হয়তো আমি জানি না। আমাদের কথা অনুযায়ী চলো, পাড়ায় পাড়ায় বার্তা দেওয়ার জন্য এই কর্মসূচি। দুধেলগাই ভোট দেবে। এরা কে? এই যে 21শে জুলাই হলো, 70% ছিল দুধেলগাই, আর তাদের একটা মাত্র নেতা যাকে খুব পছন্দ হয়েছে, ফিরাদ ভাই কোথায় যে যায়। স্যার, ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে 28শে আগস্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যে বছর পূর্তি, সেই বছর পূর্তিতেই একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টার বিকমিউনিটি পরীক্ষা পড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীঙ্কুর ভট্টাচার্য অর্থাৎ ছাত্র পরিষদের সভাপতি, তিনি স্পষ্টত দাবি করছেন এটা নাকি সুপরিকল্পিত ঘটনা। কি বলবেন? ছাত্র পরিষদ, ছাত্র নাম রয়েছে, সেই জায়গায় শিক্ষা নিয়ে এরকম মানে যত ধরনের পচন দুর্গন্ধ আছে সবটা হতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জায়গা, ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, উন্নত মার্গতা আনবে। এই কলকাতা বিশ্ববিদ্যালয় এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, আজকের না। সেখানে পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে কি একটা দলের ছাত্র সংগঠন, তাদের কথায় তারা চাইছে। আসলে দুর্গন্ধ হয় না, এমনিতে তো নির্বাচন বন্ধ, তো কি হবে? ওদের কি অস্তিত্ব আছে? একটা ইউনিয়ন থাকে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে নির্বাচিত ইউনিয়ন, তো নির্বাচনই তো উঠে গেছে। তো কার কিসের প্রতিষ্ঠা দিবস কি হয়, তো হাজার হাজার প্রতিষ্ঠা দিবস আছে। তাহলে তো সারা বছর 365 দিনে 365টা প্রতিষ্ঠা দিবস পাওয়া যাবে। বন্ধ করে দেবে নাকি পড়াশোনা? আসলে ক্ষমতার অলিন্দ থেকে মানে শিক্ষায় কাটমানি, শিক্ষায় পরিকাঠামোহীনতা, মস্তানি, গুন্ডামি, ধ্যাষ্টামি, নোংরামি, এত তো ছিলই। মিনিমামটা যে বেঁচে আছে সেটাও যাতে ধ্বংসপ্রাপ্ত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা পার্টিবাজি করার যাতে জায়গা হয়, সেটাকে শিরোধার্য করার জন্য বলছে। মাননীয় একটা কথা বলি, আপনারা ওই ছাত্র পরিষদ আপনার দলটা বাঁচিয়ে রেখেছে। ছাত্র পরিষদ রইল কি রইল না, তাতে আপনার ভোটে কি এসে যায়? আপনার তো কয়েকটা দুধেলগাই মোল্লা বাঁচিয়ে রেখেছে, যারা স্কুল কলেজে যায় না। তো ওদের নিয়ে কী হবে? কি 3 অঙ্কুর কী বললো, কটা অঙ্কুর এনে দেবে? টোটাল ভোটের তো 15-20% মাত্র হিঁদুগুলি সব বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, কটা মোল্লা আছে ওখানে? সব তো অশিক্ষিত, বর্বর, পিছিয়ে পড়া, অনগ্রসর, অন্তজ, প্রান্তিক, জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, তাদের নিয়ে তো ভোট আপনার। আপনি তাদের দিকে নজর রাখেন। তারা গোটা দেশে নিগৃহীত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। 3 অঙ্কুর ওখানে গিয়ে পড়ে থাকুক। ওই কী একটা ছাত্র পরিষদ, তো ছাত্র পরিষদ টিম তৈরি করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে ওখানকার অসহায় মানুষ যারা ভোট দেয়, আসলে যাদের জন্য বেঁচে আছে, দিদি কাদের জন্য বেঁচে আছে, ভোটটা কাদের? দুধেলগাইদের, তাদের বাঁচাক, তাদেরকে অনেকে তুলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, ওইটা করুক। ফলে ওইটা হচ্ছে কাজের কথা। আর এরা কিচ্ছু, এদের দেখে 2টো লোক ভোট দেয় না। ভোটের পলিটিক্স তো কী হবে? এরা থাকলে কি না থাকলে কি ছাত্র পরিষদ আর সব যত অছাত্র, তো ছাত্র কোথায়? ওই মুমে পান কানমে দুল, এটা তো দুল ঝুলছে দুটো, মুয়ে পান আছে। আর ওই বডিতে কিসে লাগে গো, কী বলো ওটাকে, সারা শরীরে স্টিকার লাগে না, কী সব ওইগুলো স্ট্যাটু। হ্যাঁ, তো এই ট্যাটু ফ্যাটু করে হাঁটু পর্যন্ত ট্যাটু। এই ফলে এই শান্তা ম্যাডাম না কি আছে না, একটু দেখুন, মাথা হেড করবেন না। ওই দিন পরীক্ষা রাখবেন, 28 আগস্ট পরীক্ষা হচ্ছে কি না দেখব। যদি 28 আগস্টের পরীক্ষাটা পিছিয়ে যায় বা বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, বুঝবো কলকাতা বিশ্ববিদ্যালয় উঠে গেছে, আর নেই। ধন্যবাদ। কিন্তু স্যার, সেই জায়গায় ছাত্র পরিষদ, সেখানে নামই রয়েছে ছাত্র দিয়ে, সেই জায়গায় শিক্ষা ব্যবস্থায় ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে। এটা কি কাম্য? কারণ কি এমনিই দেখছি 26,000 শিক্ষক রাস্তায়, অন্যদিকে প্রাইমারিও ঠিক তারই পিছনে হাঁটছে। এবার একেবারে ছাত্রদের ওপর, ছাত্রদের পরীক্ষা, তাদের ভবিষ্যতের কথা না ভেবে কিছু না, তো পরীক্ষাটা কী হবে? ভোটে থাকলে হবে, পরীক্ষাতে কী হবে বলতো? কিছু দরকার নেই।
এই যেমন ধরুন যোগ্য অযোগ্য এটা হচ্ছে না, অযোগ্যগুলো টাকা দিয়েছে, দিদির কেউ অযোগ্যতা নেই চিন্তা, তাদের কি হবে, তাদের ভালো মন্দ। তোকে যোগ্যতা হতে হতে কে বলেছিল? তুই টাকা দিয়ে অযোগ্য হতে পারতিস? পশ্চিমবঙ্গে যোগ্য হওয়া নিষিদ্ধ। সেই দুর্নীতির জন্য কি আবারও পরীক্ষা বন্ধ করানো? হ্যাঁ, সব যোগ্য হয়েছে। দেখবে দিদির কখনো না যোগ্যতার দিকে নজর নেই, যোগ্যতা তাই বলছে তো, অযোগ্যতার দিকে নজর। টাকা দাও, চাকরি লাও। ফলস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে কি হবে? মার্কশিট জাল পাওয়া যাবে, গেটের সামনে মার্কশিট চাই, মার্কশিট চাই, মার্কশিট চাই, মার্কশিট চাই, বিক্রি হবে মার্কশিট। ধন্যবাদ স্যার। একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। আমরা যেমনটা জানি গতকাল একেবারেই যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের সাথে একাধিক আরও মঞ্চ যুক্ত হয়ে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের যে দ্বিচারিতা আমরা একেবারেই হাইকোর্টে দেখতে পেলাম, সে বিষয়ে কি বলবেন? এবং যে পার্টি হিসেবে তাদের নাকি কোনো নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি, এমনটা অভিযোগ উঠে আসছে। দেখুন, কালকে যে পদযাত্রা এবং স্মারকলিপি জমা দেওয়ার যে কর্মসূচি রয়েছে, ওটা ডেকেছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের ঐক্য মঞ্চ। আগামীকাল আমাকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে ওরা আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য। আমার শরীর খুব একটা ভালো নেই, আমি চেষ্টা করবো যাওয়ার। আজকে আমি একটা বার্তা দিয়েছি, ওরা সোশ্যাল মিডিয়া ওটা ছেড়েছে। আমার একটা নির্বিষ প্রশ্ন, হাজার হাজার তরুণ তরুণী কারো চাকরি থেকেও নেই, কারো চাকরি পেয়েও বঞ্চিত, কেউ চাকরি থেকে চাকরি হারা। এটা হলো কেন? এর জন্য দায়ী কে? মাননি করলো কে? যারা এই কাজগুলো করলো তাদেরকে জেল হয়েছে, জরিমানা হয়েছে, শাস্তি হয়েছে, কিছু হয়নি। তো ওরা আপনার কাছে একটা কাগজ জমা দেবে, আপনাকে সাথে কাঁদবে, আপনার কাছে কি বলবে কিছু কথা। এর আগেও 3-4 মাস ধরে ওরা সুযোগ নিয়েছে। আপনি সবাই বলেছেন যে মুখ্য সচিবের সাথে কথা বলতে, কথা হয়নি, কথা রাখেনি। আগামীকাল নাকি আপনি ভাষা শহীদ দিবস নাকি করবেন, একটা কি বেশ চলছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে ভাষা শহীদ করে কী হবে? রাজ্যে রাজ্যে তো পিটিয়ে লাট করে দিল, এখানে কেঁদে কী হবে? আপনি মানে আপনার খিদে লেগেছে, তা আপনি খাবারটা নেবে, নিয়ে মুখে পুরবেন তো? খাবার দূরে আছে, আমার খিদে লেগেছে, খাওয়া পেট ভরে গেছে, হতে পারে তো খাবারটা রাখা হয়েছে কিন্তু দূরে আছে ওটা। যারা অত্যাচারিত তারা তো অন্য রাজ্যে আছে, সেখানে চলে যাবেন তো আপনি? সুপ্রিম কোর্টে যাবেন তো? আপনি মামলা করবেন? আপনি তো ওই 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 রাজ্যে গিয়ে ওদেরকে পুনর্বাসন দেবেন, ওখানে কি দাঙ্গা করুন নাকি? আপনি ক্ষমতা দেখান না, সেসব করছেন না। ফলস্বরূপ এখানে ওদের নাকি পারমিশন নেই, কাদের? শিক্ষকদের বা চাকরিজীবীদের। তো ওরা চাইছেটা কি? ওরা কয়েকজন প্রতিনিধি গিয়ে একটা পদযাত্রা করে, শান্তিপূর্ণ পদযাত্রা করে আপনার কাছে কিছু দরখাস্ত করবে, তাতে ক্ষতি কী? শুনবেন না ওদের কথা? ওরা পাগল, উন্মাদ। পশ্চিমবঙ্গের তরুণ তরুণীরা, তাদের কিছু বক্তব্য থাকতে পারে, তো আমরা শুনতে অসুবিধা কী আছে? এত আত্মম্ভরিতা কেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী যে নতুন প্রকল্প শুরু করেছে আমাদের পাড়া আমাদের আর আমাদের সমাধান, সেই জায়গায় যারা এই আন্দোলন করছেন বা যারা ডিএ পাচ্ছে না বা যারা চাকরি হারিয়েছেন, তারাও তো কোনো না কোনো পাড়ার অংশ। তাদের সমাধানটা কোথায়? নবান্ন অভিযান করলে তো বাধা পান তারা, কালীঘাট অভিযানে বাধা পান, সমাধানটা কোথায় তাদের? সমাধান হচ্ছে যে এই সামনে 26-এ ইলেকশন, টাকা পয়সা লাগবে। যে বাড়িঘরগুলো হচ্ছে সব প্রমোটারকে টাকা দিতে হবে, পারমিশন পাওয়া যাবে না। এলাকার যারা তৃণমূলের নেতা ফেতা আছে তাদেরকে তোলা আদায় করে দিতে হবে, তাদের মাতব্বরই মেনে নিতে হবে, তারা যেটা বলবে সেই অনুযায়ী চলতে হবে, তবেই সমাধান হবে। এই কথা বরুণ বিশ্বাস মানেনি, একদম সেই খাদ্যমন্ত্রী নেতৃত্ব নাকি তাকে হত্যা করা হলো, এটা অভিজিৎবাবু মানেননি, তাকে মেরে দেওয়া হলো। এবং 3 জন এখন অভিযুক্ত হয়ে আছেন, পরেশ পাল আর কারা সব আছে, এমএলএ টেমএলএ কাউন্সিলর, এসব আছে। মাননীয় একটা রাস্তা করে দিয়েছেন, হয়তো আমি জানি না।
আমাদের কথা অনুযায়ী চলো, পাড়ায় পাড়ায় বার্তা দেওয়ার জন্য এই কর্মসূচি। ধন্যবাদ। এই কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নবান্ন অভিযান থেকে শুরু করে যে একাধিক অভিযান দেখতে পাই, শান্তিপূর্ণ মিছিল তো জনগণের গণতান্ত্রিক বলুন বা সাংবিধানিক অধিকার, তাহলে সেই জায়গায় বারংবার পুলিশি বাধার সম্মুখীন কেন হতে হবে? খেলা হচ্ছে, কিসের? শুনবো না কথা, খালি টাকা দাও 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 দাও, খাও খাও খাও, টাকা পয়সা চাইছে। টাকা পয়সা চাওয়া কি ভালো? টাকা পয়সা চাই সব। ফলে এই কথাগুলো শুনলেই তুই জানে তো অন্যায় করেছি, জানে তো অন্যায় করেছি। টাকা পয়সা চাওয়াটা মানবে কেন? অন্য কিছু হলে ঠিক আছে, সেজন্য কোনোভাবেই রাজি নয় এরা। মানুষিয়া তাই কারোর সাথে বসতে চায় না, সেখানে দেওয়া নেওয়ার ব্যাপারে আবার দিতে হবে। কি করবো না তো বলবে আমাদের এই অন্যায়, অন্যায় শুনবে কেন? জানো তো অন্যায় হচ্ছে। যদি আমি জানি আমার অন্যায় হচ্ছে এবং অন্যায়ের আমি প্রতিবিধান করবো না, তাহলে বসবো না। যদি এমন হয় অন্যায় করছি জানি আর আমি প্রতিবিধান করবো, এই মানসিকতা আছে, তাহলে বসবো। ইচ্ছা করে হ্যাঁ, বসবো না, মরুক বারম্বার। আমি তো ভোট পেয়ে গেছি, দুধেলাই তো আছে, এদের কি নিয়ে কী করবো আমি? দুধেলাই ভোট দেবো। এরা কে? এই যে 21শে জুলাই হলো, 70% ছিল দুধেলাই, আর তাদের একটা মাত্র নেতা যাকে খুব পছন্দ হয়েছে, ফিরহাদ ভাই কোথায় যে যায়, আধা হিন্দু, আধা মোলা, আধা বাঙালি, আধা উর্দুভাষী। ফিরহাদ ভাই, চেদলার পুজোটা বেশ মজার, চলো করে কমে খাই। এই তো একটা মোল্লা, আধা মোল্লা, আর কি, কোনো মোল্লার স্থান নাই। 70% মানে দর্শক হচ্ছে মোল্লা, আর নেতা কেউ নেই, নেতা কেউ নেই। ওরে কাসেম, তুই এই যুগের হাসেম, একদম জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। কাসেম রে, সিদ্দিক কুল্লা গরুর কল্লা কোথায় দাও? কি অসম্মান! গুজরাটে ধরে অসম্মান করছে বাঙালি মোল্লাদের, মহারাষ্ট্রে অসম্মান করছে বাঙালি মোল্লাদের, উড়িষ্যায় বাঙালি মোল্লাদের। উড়িষ্যাও তো অ্যাক্টিং, তোদের ভয় দেখাচ্ছে, ওরে তোরা ভোটটা দে, এই তোদের কত খাচ্ছি, ভোটটা দে, ওখানে যাবো না, এখানে গেলে ওই করবো। তারপরে গুড়গাঁওতে চামড়া তুলে ছেড়ে দিচ্ছে বাঙালি মোল্লাদের। তাহলে ওই দিকে তোরা গেছিস, বাঙালি মোল্লা পাপ মার মার মার, একদম তুলে বাংলাদেশে ফেলে দিচ্ছে এখানকার লোক। আর এখানে যারা নেতা আছে, নিয়েছি তো বটে, আমার বাড়ির কাজল লেগেছে, তোদের গুরুত্ব কম। মোল্লা কাসেম ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো থেকো, ধন্যবাদ। স্যার একেবারেই শেষ প্রশ্ন, একজন শিক্ষা জগতের মানুষ হিসেবে এই যে শিক্ষা ব্যবস্থার পরীক্ষা থেকে শুরু করে চাকরি নেই, এই যে শিক্ষা কাঠামোটা কিভাবে দেখছেন? এই রাজ্যের শিক্ষা কাঠামোটা কোথায় দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে? কিছু নেই, শিক্ষা ফিক্ষা নেই, ভিক্ষা। ভিক্ষা কাঠামো কোথায় দাঁড়িয়েছে বললে না? শিক্ষা বললে না, ভিক্ষা কিছু নেই, উঠে গেছে। ভিক্ষা কিছু নেই তো। থাকলে যদি শিক্ষাটা মানগত হয় তাহলে তার ভিক্ষা হয় না। দয়া করে রেখেছে এই সৌভাগ্য, শিক্ষা প্রতিষ্ঠানের যে বিল্ডিংগুলো এখনো বেচে দেয়নি, তাই তো ভিক্ষা। হ্যাঁ, ওগুলো বেচে দিয়ে ভালো করে আমাদের সব পার্টি অফিস করে দিলে ভালো হয়। এখনও পার্টি অফিস করিনি, জানো তো, বেশি বগলে সব তুলে দিয়ে পার্টি অফিস করে দেবো। ধন্যবাদ।